বাংলাদেশের ধানের শীষের বাজানেরা আমাদের কামনাও ছিল এটা, আমরা আসতে পারি বা না পারি ধানের শীষ যেন চলে আসে। কথা বলে না, এটা কি অন্তরের কথা বলতেছি? কিন্তু অন্তরের কথা বলতেছি, কারণ যেইভাবে ভাইজানরা লম্ফ করছে যে এইবার, কারণ এই কথা কত বড় ভাইরাল কথা যে জনগণ ভোট দেখ, মেম্বার সাহেব তারও জানেন ভালো, রাজনীতি যেহেতু করেন, জনগণ ভোট দেখ বা না দেখ আমরা ক্ষমতায় আসবই। এগুলো কি কোনো কথা? ভোট দিলে সে আপনি আসবেন, কথা ঠিক না বাজার? ভোট দেখ বা না দেখ, তাইলে গোপনে অনেক কিছু হয়েছে, কিন্তু আমার আর্মি ভাইদের ধন্যবাদ, আল্লাহর হইল বড় দয়া, হাবিবের বড় নজর করম, এই ওলি আল্লাহদের 143টা মাজার ভাঙছেন। কয়টা? 5ই আগস্ট থেকে 12ই তারিখ পর্যন্ত 143টা মাজার শরীফ ভেঙেছেন আপনারা। এর মধ্যে কি আল্লাহর ওলি কি 2-4 জন, 5 জন, 10 জন, 50 জন নাই? তা আল্লাহ যে বুখারী শরীফে বলেছে, আল্লাহর হাবিব বুখারী শরীফে একটা হাদিস এনেছেন, যে হাদিসটা হাদিসে কুচ্ছিতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ জানাইলেন, মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব, যারা আমার ওলিদের সাথে বিরুদ্ধচারণ করবে করে, আমি আল্লাহ তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলাম। চরমনের পিসা হুজুর কেবলারা 40 বছর হাত পাখার রাজনীতি করে। কয় বছর? 40 বছর হাত পাখার রাজনীতি করে এই বছর একটা সিট পেয়েছে। কয়টা রাজনীতি করছে? কয় বছর? 40 বছর, 4 দশক পরে হাত পাখায়, তাও ওনারা 2 ভাই, সলমানের পিসা হুজুররা 2 ভাই, একজনে পায় নাই, ওনাদের এক ভক্ত মুরিদ মনে হয় কি মাওলানা সাহেব যেন, ওনার এই আমাদের সিরাজদের বরগুনা জেলায় একটা সিট পাইছে। আর আমার তাহিরি, আমার হাসান আজহারি প্রথম বছরেই মাশাআল্লাহ মোমবাতির নির্বাচন করে তারা লক্ষাধিক ভোট পেয়েছে। মানে আর একটু ঠেলা দিলেই পাস, মারহাবা পায় না। কারণ আমার মনে হয়, আমি এই ব্যাপারে একটা গজলও লিখছি, 12 তারিখের পরের দিনই লিখছি, পরে এক্ষুনি শুনে দিই, কারণ আমি আজকে কম সময় নিব, আমার বাজানরা আমার ভাইরা বেশি সময় নেবে আজকে। হ্যাঁ, এক্ষুনি কই, বেয়াদবি ভালো না, আল্লাহ তাআলা সহে না, বেয়াদবি ভালো, আল্লাহ তাআলা কালা ফখরুজ বলিয়াছেন দয়াল রাব্বানা, হায় হায় কালা ফখরুজ বলিয়াছেন। এখন বাজানরা কইবেন যে হুজুর কালা ফখরুজ অর্থ কি? ফখরুজ তো আরবি শব্দ, তো এইটার অর্থ কি? অর্থ হইল খুরুজ। যারা সৌদি আরব থাকছেন, আরব আমিরাত থাকছেন, আরব দেশে থাকছেন, তারা খুরুজ বুঝবেন। খুরুজ মানে বের হয়ে যাওয়া, বের করে দেওয়া, মানে এক্সিট। এক্সিট হয়ে যান, এক্সিট হয়ে যাও। তো শয়তান কয় কেন এক্সিট হব, কেন ফখরুজ হব? আল্লাহ বলতেছেন বেয়াদবের জন্য জান্নাত বানাই নাই, তুই বেয়াদব, আলা ফখরুজ, তুই আমার জান্নাত থেকে বের হয়ে যা। আমার আল্লাহ বেয়াদবের জন্য বলেছেন কালা ফখরুজ, এই জন্য আমি লিখেছি বেয়াদবি, সবাই কইতেইব, বেয়াদবি ভালো না, আল্লাহ তাআলা সহে না, বেয়া ভালো না, আল্লাহ তাআলা কালা ফখরুজ বলিয়াছেন দয়াল রাব্বানা, বলো কালা ফখরুজ বলি। আছে হাদিসে বুখারীতে ওলি আল্লাহর সাথে বেয়াদবি করলে ওলির সাথে, আছে হাদিসে বুখারী, বেয়াদবি করলে ওলির সাথে তাদের বিরুদ্ধে আল্লাহ তাআলার যুদ্ধ ঘোষণা, হায় হায় তাদের বিরুদ্ধে আল্লাহ তাআলার যুদ্ধ। বলো বেয়াদবি ভালো না, আল্লাহ তাআলা সহে না, বলো বেয়াদ ভালো, আল্লাহ তাআলা
কালা ফখরুজ বলিয়াছেন দয়াল রাব্বানা, সবাই কালা ফখরুজ। নির্বাচনের সাথে লেখার সাথে মিল আছে না? রসিদ দোয়া করস না আব্বা জানলারে আমার। আপনাদেরকে কি এই 5ই আগস্ট থেকে 12ই ফেব্রুয়ারি পর্যন্ত কি মাজার ভাঙার লেগে আল্লাহ ক্ষমতা দিছিল? আল্লাহ কি ক্ষমতা দিছিল মাজার ভাঙার লেগে? এইটাই কি আপনাদের বিবেক? এইটাই কি আল্লাহ আপনাদেরকে বিবেক দিল? মাত্র 1.5 বছরের মধ্যে আপনারা 143টা মাজার ভেঙেছেন। এর মধ্যে আমি আমার বিশ্বাস অন্তত 50% আল্লাহর ওলি। আমরা সবাই আমরা সাপোর্ট করি না। আপনাদের কি এই জন্য আল্লাহ ক্ষমতা দিছিল? যেমনই হোক লোকটা কবর থেকে তারে উঠাইয়া পোড়ানো। এটা কি একটা, আপনি তো একটা হিন্দুদের পোড়ানো, সে তো উপরে পোড়ানো, কিন্তু তারে সমাধি করার পর আবার উঠাইয়া পোড়ানোর নিয়ম আছে। আর আপনি একজন মুসলমান যিনি কালেমা পড়েছেন, তারে আপনারা কবর থেকে মাজার থেকে উঠায়া আগুনে পোড়াইলেন। এই জন্য কি আল্লাহ আপনাদেরকে ক্ষমতা দিছিল? এখন আল্লাহ বলছেন আমার ওলিদের বিরুদ্ধচারণ যারা করবে তাদের বিরুদ্ধে আমি আল্লাহর যুদ্ধ ঘোষণা। আমার ভিতরে আপনাদের কেমন লাগছে জানে? মনে হয় সুন্নি জামাতের যারা একবারে পিচ্ছি কোন রকম বুঝ, এদেরও মনে হয় ভয় ঢুকছিল যে এবার মনে হয় বাজানরা, আমি কিন্তু সম্মান দিয়ে কথা কই, এবার মনে হয় ভাইরা চলে আসতেছে। মনে হয় এইবার ভাইরা চলেই আসতেছে, কারণ তাদের কথাবার্তার ধরন, তাদের ভাব ভঙ্গিমা। এবং আমির সাহেব বলছেন, আমি ওনারও সম্মান করে কথা বলতেছি, আমির সাহেব বলছেন যে জনগণ ভোট দিয়ে অথবা না দেখ আমরা ক্ষমতায় আসবই আসবো। কিন্তু আগের সরকারের ব্যাপারে অনেকে যে ভোট চোর, এই চোর, এই চোর, এইবার আগের রাত্রে ঘটলো কি? 111 ওনারা কয়টা ফুটেজ আমার মধ্যে আমি সেট করে রাখছি, এটা ভবিষ্যৎ কাজে লাগবে। কথা কয় না, ভবিষ্যৎ তোরাও রাখিস, তোরা তো পোলাপান, আমরা তো মরিয়ে যাবো। 111টার মতো ফুটেজ, 111টা ফুটেজের মধ্যে ভাইজানরা মনে হয় একাই 100 আর 11টা হয়তো অন্য দল। কথা কয় না, কে কয়টা? প্রায় 100টা মনে হয় ভাইজানরাই হবে। এই কি ইসলাম? এই কি ইসলাম? আল্লাহ কি উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইজাতিল হাসানা, হিকমতকে মাউইজাতিল হাসানা, এটা কি এই হিকমত? কথা কয় না, এইটারে কি এই হিকমত বলে? এই হিকমত দিয়ে আপনারা চলে যাবেন? আমার বিশ্বাস অনেক কথা ফেসবুকে লেখছে যে কোন কারণে রে এরা আসারই কথা, এবার আওয়ামী লীগ মাঠে নাই, তাহলে এরা তো আইবই মনে হয়, আইলো না কি লিগা? অনেকে অনেক মন্তব্য করেছেন। আমার মন্তব্য ভাইজান, আল্লাহর ওলিদের সম্মান করেন, আল্লাহর হাবিবের সম্মান করেন। তারেক জিয়া সাহেব কেন আসলো? আহা কেমন আর কেমন কাজ কারবার। ওনার আব্বাও প্রথম ইলেকশনে প্রধানমন্ত্রী, ওনার আব্বা প্রথম ইলেকশনে প্রেসিডেন্ট, ওনার মা প্রথম ইলেকশনে প্রধানমন্ত্রী, তারেক রহমানও প্রথম ইলেকশনে প্রধানমন্ত্রী। ভাগ্যটা কি? আমি কিন্তু আওয়ামী লীগও করি না, বিএনপিও করি না, জামাত তো প্রশ্নই আসে না। কথা হয় না, কোনোটাই করি। আমার প্রতিষ্ঠান আছে, তো প্রতিষ্ঠান থাকলে তারা কোনো দল করতে পারে না, কারণ আমাকে প্রতিষ্ঠানে সব দলের মানুষ আছে। কথা ঠিক কিনা? সব দলের ছাত্রছাত্রী আছে, এই জন্য আমরা কোনো দল করতে পারি না। কিন্তু সত্য কথা বলি, সত্য কথাটা বলি, সত্য কথা না বইলে পারি না। সত্য কথা না বইলে পারা যাব? আব্বা জানদারে আমার বিশ্বাস তারেক রহমান পাশ করলো কেন আর ভাইজানরা আসতে পারলো না কেন? আমি তো ভাবছিলাম একবারে ক্ষমতায় না আইলো অন্তত 130-40টা সিট ভাইজানরা পায়া যাইব। কথা পায় না, যেই চোটপাট এইবার দেখছি, যেই চোটপাট এইবার দেখছি, মানুষের মানুষ মনে করে না। কথা কয় না। কিন্তু কেন হারলেন আপনারা? আমার বিশ্বাস এই 143 জন আল্লাহর ওলির মধ্যে হয়তো সবাই আমরা আল্লাহর ওলি না বললো, অনেকগুলো আল্লাহর ওলি আছে, তাদের বদদোয়া। কথা বলেন না কেন?
যেহেতু কোরআনে বলেছেন ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত, আল্লাহর রাস্তায় যারা ইন্তেকাল করে কতল হয়ে যায়। কিন্তু এইটার ব্যাখ্যা করতে গিয়ে মুহাদ্দিস মুফাসসিরিন কিরামরা লিখেছেন যে শুধু কতল হইলেই না, আল্লাহকে সন্তুষ্ট করে রাসূলকে সন্তুষ্ট কইরা যারা কবরে যাবে তারাও কবরে জিন্দা। সুবহানাল্লাহ জোরে বলেন। আর এক জায়গায় 4 পারার 11 পৃষ্ঠা আল্লাহ বললেন ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াতা বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইউরযাকুন। হায় 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 হায়, আল্লাহ রাব্বুল আলামিন 4 পারার 11 পৃষ্ঠায় বললেন আল্লাহর রাস্তায় যারা ইন্তেকাল হয়ে যায় তারা কবরে জিন্দা থাকে। শুধু জিন্দাই থাকে না, আমরা যেমন ভাত খাই, মাছ খাই, গোশত খাই, রিজিক পাই, আল্লাহ রাব্বুল আলামিন তাদের কবরে ওইরকম রিজিক দিয়ে থাকেন। সুবহানাল্লাহ। ওই আল্লাহ রাব্বুল আলামিনের দোস্ত হাবিবুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম তিনি ইবনে মাজাহ শরীফের মধ্যে বলেছেন আল্লাহর ওলিরা, আল্লাহর নবীরা ইন্তেকাল করলে শুধু আমার নবী একা না, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ফানাবিয়্যুন হাইয়ুন, প্রত্যেক নবী, শুধু আমি একা না, প্রত্যেক নবী রাসূল তাদের রওজা শরীফে জীবিত। সুবহানাল্লাহ বলুন। শুধু জীবিতই না, আল্লাহর তরফ থেকে তারা রিজিক পায়। পাশাপাশি মুহাদ্দিসিন কিরামরা ব্যাখ্যা করতে 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 তারা ব্যাখ্যায় লিখে দিলেন শুধু আল্লাহর নবীরই কবরে জিন্দা না, আল্লাহকে যারা সন্তুষ্ট করে কবরে গেছে, মাজারে গেছে, তারাও জিন্দা। সুবহানাল্লাহ জোরে করেন। আব্বা জানদারে আমার, কেন আমাদের যারা সরকার গঠন করতে যাচ্ছেন তারা এত সিট কেন পেল? আমার বিশ্বাস এইবার ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় আপনারা যারা ফেসবুক চালান তারা দেখেছেন। আমার ফেসবুক নাই, তবে আমার ছেলেদের আচরণ আমারে দেখাইলো। আমার তারেক রহমান সাহেব প্রথম নির্বাচনে পাশ কইরাই তিনি প্রধানমন্ত্রী হয়ে গেলেন। কারণটা কি? আমার বিশ্বাস হলো তার আম্মা জানো বাংলার শ্রেষ্ঠ ওলি বাবা শাহজালাল রহমাতুল্লাহি আলাইহির মাজার শরীফ জিয়ারত করে নির্বাচনের প্রচারণা শুরু করেছিলেন। আর তিনিও তার মায়ের পদাঙ্ক অনুসরণ করে তিনিও বাবা শাহজালাল রহমাতুল্লাহি আলাইহির মাজার শরীফটা জিয়ারত করে তিনিও কিন্তু নির্বাচনী প্রচারণা শুরু করেছেন। তার আগে মনে হয় আল্লাহর তরফ থেকে আল্লাহর দয়া হয়েছে। কেমন দয়া? লন্ডনের মতো ইংরেজি দেশে, ইংলিশ দেশে, ইংরেজি দেশে তিনি এইবার ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবারে জাঁকজমকের সহিত পালন করেছে। তিনি বাণী দিয়েছেন, মারহাবা কি জোরে বলা যায় না? মারহাবা। ঈদে মিলাদুন নবী গেল না এবার? তারেক রহমান সাহেব লন্ডনে পালন করছে, লন্ডনে। এই জন্য যারা বিএনপি করেন আপনার আকীদার ওয়াহাবি থাকা উচিত না। এই কথা কয় না, কথা কয় না। যারা বিএনপি করেন আপনার আকীদাটা ওয়াহাবি থাকা উচিত না, কারণ আপনার লিডার কিন্তু মিলাদুন নবী করেছে। বাবা খারাপ বলছি আমি? ভাই বাবা খারাপ, ভাই খারাপ বলছি? কিন্তু আপনার লিডার যিনি এখন প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন তিনি লন্ডনের মতো জমিনে মিলাদুন নবী করেছে। তাহলে আপনি যদি ওই দলটা ধানের শেষের দলই করেন, আপনার কি উচিত হবে যে এই দলে মিলাদুন নবী নাই? কথা হয় না কেন? আমার কথা কস্তা গেল না। যেহেতু আপনার লিডার এই আমাদের সুন্নি জামাতের পক্ষে, মারহাবা কয় না, মারহাবা। আপনি কেন এই পক্ষে যাইবেন? কথা কয় না। আর আপনাদের হারার কারণ আপনারা আমার হাবিবের ব্যাপারে এমনও বক্তা আছে, এমনও বক্তা আছে কোরআন শরীফে বলছে ভুল আছে, নাউজুবিল্লাহ জোরে কয় না। 1000 বার পাশ করুক, আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত কোনদিন তাকে সাপোর্ট করতে পারি নাই, কিয়ামতের আগে পারবো না। কথা বলেন না কেন? আপনার প্রতিবাদ তো দূরের কথা, আপনাদের দলে এই জন্য আপনারা প্রতিবাদ করেন নাই। প্রতিবাদ না করাটাও আল্লাহ সহ্য করেন না, কারণ কোরআনে আয় হায় আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে কি বাজে বাজে মন্তব্য আমরা সুন্নিরা প্রতিবাদ করেছি, আপনারা করেন নাই। কথা বলেন। আম্মাজানদের ব্যাপারে, যাদের ব্যাপারে কোরআনে আছে ওয়াজওয়াজুহু উম্মাহাতুহুম, যাদের ব্যাপারে 21 পারায় যে আম্মাজানদের ব্যাপারে আল্লাহ বলেছেন ওয়াজওয়াজুহু উম্মাহাতুহুম,
হে ভৈরবের সম্ভপুরের মানুষেরা শুনে নাও, আমি আল্লাহ ঘোষণা করেছি নবীর স্ত্রীরা কারো ভাবি লাগে না, নবীর স্ত্রীরা কারো খালা আম্মা না, নবীর স্ত্রীরা কারো ফুফু আম্মা না, নবীর স্ত্রীরা কারো ভাবি লাগে না, নবীর স্ত্রীরা কারো মামানি লাগে না, তো কি লাগে? আল্লাহ বলতেছেন 21 পারা 17 পৃষ্ঠায়, আমার নবীর স্ত্রীরা তোমাদের সকলের মা লাগে। সুবহানাল্লাহ। যারা মা চিনে না, কি চিনে না মেম্বার সাহেব, যারা মা চিনে না, আম্মা জানদের ব্যাপারে কত ফালতু ফালতু মন্তব্য। তোদের লেখাপড়া তুচ্ছ, কথা বলেন না, তোদের লেখাপড়া তুচ্ছ, তোরা আজহারি কেন লাগাস, তোরা বাটপারি লাগা। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, হুশিয়ার সাবধান, জিন্দাবাদ জিন্দাবাদ। এটা আমি কেন বললাম? তোরা আজহারি না লাগায়া বাটপারি লাগা কেন বললাম? দলিল দিচ্ছি আমি, দলিল দিচ্ছি। কোরআনুল কারীমে বিরক্ত হচ্ছে আব্বা, মনের কষ্টে আমি গালি দিব না, আমার ভাইদেরকে আমি সম্মান করে কথা ধরায় দেওয়ার জন্য আমরা চাই তারা ক্ষমতায় আসুক। এটা আমাদের সমস্যা আছে? আমি তো মনে করি আরো ভালো চালানোর সম্ভাবনা আছে, কথা কয় না। কিন্তু এই সিস্টেম যদি আপনাদের ভিতর থেকে না যায়, আমার মনে হয় জিন্দিগিতে আপনারা ক্ষমতায় আসবেন না। কারণ নবীদেরকে সম্মান করাটা এটা তো আমার কথা না, মেম্বার সাহেবের কথা না, যাদের কাছে প্রধান অতিথি হিসেবে দাওয়াত দিছে আমার ভাইদের কারো, আমার বাজারদের বক্তাদের কারো কথা না, কথা কার? আমার আল্লাহর কথা। আল্লাহ রাব্বুল দলিল দিচ্ছে যে আজহারি না লাগায়া বাটপারি লাগায়েন কেন? আমার আল্লাহ কুরআনুল কারীমের 1 পারায়, কয় পারায়? আমার সাথে একটু কথা কওয়া লাগে, কয় পারায়? আমার আল্লাহ কুরআনুল কারীমের 1 পারায়, 1 পারার 19 পৃষ্ঠায় রব্বুল আলামিন ওয়াজ করলেন। ওয়াজটা কি রে বাবা? কেন বললাম আজহারি না লাগায়া বাটপারি লাগায়েন? এই জন্য বললাম। আপনি কেমনে বললেন আমার নূরের নবী লেখাপড়া জানতেন না? নাউজুবিল্লাহ, কি জোরে বলা যায়? জবান দিয়া কেমনে বের হলো আমার হাবিবুল্লাহ লেখাপড়া জানতেন না? আপনি কি চিন্তা করতে পারছেন নি? নবী পরের কথা, আবু বকর সিদ্দিক পরের কথা, ওমর ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা পরের কথা, ওসমান জিন নূরাইন রাদিয়াল্লাহু তাআলা অনেক উপরের কথা, আলী কারামুল্লাহ ওয়াজহাহু রাদিয়াল্লাহু তাআলা অনেক উপরের কথা। প্রথম মুয়াজ্জিন, ইসলামের প্রথম মুয়াজ্জিন বেলাল রাদিয়াল্লাহু তাআলা, তার ঠোঁট মুবারক দুইটা মোটা মোটা ছিল, কণ্ঠ মুবারক কত সুন্দর ছিল না, কিন্তু তিনি ইসলামের প্রথম মুয়াজ্জিন। ওই ইসলামের প্রথম মুয়াজ্জিন নবীজি যেই দিন মেরাজ শরীফে গেলেন, মেরাজ শরীফে যাওয়ার পরে যখন জান্নাত উদ্বোধনের জন্য, মানে জান্নাত পরিদর্শনের জন্য ঢুকবেন, জান্নাত পরিদর্শনের জন্য নবী জান্নাতে ঢুকলেন। জান্নাতে ঢুকার পরে শুনতেছেন বেলাল রাদিয়াল্লাহু তাআলা জুতা মুবারকের আওয়াজ, চিল্লায়ে কি মারহাবা জোরে বলা যায় না? কিরে বেলাল, বেলালের রাইখা গেলাম মক্কায়, বেলালের রাইখা গেলাম মক্কায়। নবী নবী কেন করি আমরা সুন্নিরা? বেলালের রাইখা গেলাম মক্কায়। হায় হায়, বুখারী শরীফের হাসিয়া আমার নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, ওরে পৃথিবীর মানুষ, আমি জান্নাত পরিদর্শনের জন্য ঢুকলাম, জান্নাত ভিজিটের জন্য ঢুকলাম, আমার বেলালকে রাইখা গেলাম দুনিয়ায়, কিন্তু বেলালের জোতার আওয়াজ পাইতাছি জান্নাতের ভিতরে। দুনিয়ার জমিনে আইসা নূরের নবী হায়াতুন নবী জিন্দা নবী রহমাতুল লিল আলামিন নূরানী জবান মুবারকে বেলাল, ও নূরানী জবান মুবারকে নুরানি জবান মুবারকে বলেন, বেলাল বেলাল রে, তোরে রাইখা গেলাম মক্কায়, তোরে রাইখা গেলাম জমিনে, তুই আবার কেমনে খানায়, কেমনে তুই জান্নাতুল ফেরদাউসে, জান্নাতের ভিতরে কেমনে তোরে দেখলাম, কেমনে তুই গেলি, এমন কি আমল তুমি করো? বেলাল রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার তেমন কোনো আমল নাই, 1 নম্বর আমল হলো আপনাকে অনেক মহব্বত করি। সুবহানাল্লাহ।
আর কি করো? আর একটা কাজ করি আমি, আপনি শিখিয়েছেন ওযু করার পরে 2 রাকাত তাহিয়াতুল ওযু নামাজ পড়া। সুবহানাল্লাহ বলেন। হায় হায়, এই 2টা কাজ হয়ে করি। আর একটা কাজ কি যেন বলেছিলেন সেটা মনে নাই। আমার নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন পাগল সাহাবী, তিনি যদি নবীর পাগল হওয়ার কারণে এক টাইমে একই সময় দুনিয়ায়ও হাজির, আবার জান্নাত নবীর সাথে হাজির। দুনিয়ায়ও হাজির, জান্নাতে রাসূলের সাথেও। সুবহানাল্লাহ কয় না? তাহলে নবীর পাওয়ার কত! কি দিয়া মাপবেন আপনি? নবীর পাওয়ার মাপবেন কি দিয়া? সুবহানাল্লাহ জোরে কয় না? আরো জোরে কয় না মারহাবা? আব্বা জান্নারি আমার সে বেলাল, নবীজি বলেছেন আমরা সাধারণ যারা আছি, উহুদ পাহাড় পরিমাণ, উহুদ পাহাড়টা 11 কিলোমিটার লম্বা, 7 কিলোমিটার পাশ, পাথরের পাহাড়, মাটির না। মাটির চেয়ে পাথর একটু ওজন বেশি না বাবা? খুব খেয়াল। 11 কিলোমিটার দৈর্ঘ্য, ভৈরব থেকে 12 কিলোমিটার হলো 12 হিসাব, আমার হিসাব আছে, আমার গাড়িতে কিলো উঠে। ভৈরব থেকে 12 হিসাব হলো 12 কিলোমিটার, আর 7 কিলোমিটার হলো 5, তাহলে ভৈরব থেকে 6 বাজার 6 কিলো মনে হয়, কথা কয় না? তাহলে আরো 1 কিলো পরে হইলো 5, আর 1.5 কিলো উঁচা, তাহলে এটা মোটামুটি কয় মন হইতে পারে? 10-20 মন হইব, কথা কয় না? এই হকালে যে এবার বুঝা যে কইস 11 কিলোমিটার লম্বা, 7 কিলোমিটার পাশ, 1-2 কিলো উঁচা পাথরের পাহাড়, তাহলে কয় মন হইতে পারে? কোটি কোটি টন, মন না, কোটি কোটি টন। এখন মুসলিম শরীফের হাদিস, আমার পুরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূরানী জবান মোবারকে বলেছেন, এই উহুদ পাহাড়টা কোটি কোটি টন, মন না, কোটি কোটি টন ওজন। এই কোটি কোটি টন ওজনের পাহাড়ের সমান যদি কেউ স্বর্ণ আল্লাহর রাস্তায় দান করে, সাহাবীদের 1 টাকার সমান হবে না। সুবহানাল্লাহকে জোরে বলা যায় না? আরো জবান খুলে বলুন সুবহানাল্লাহ। এই জন্যই আমি লিখছি, লিখতে থাকি, লিখতেই থাকবো ইনশাল্লাহ। এই জন্যই আমি নবীদের নবী, আমাদের নবী, বলো নবীদের নবী, আমাদের নবী, ভালোবাসেন যাকে জাহানের সবই, বলো ভালোবাসেন যাকে। কইতে পারছেন না? এই কই যাও, নবীদের নবী, আমাদের নবী, সবাই নবীদের নবী, আমাদের নবী, ভালোবাসেন যাকে জাহানের সবই, সবাই ভালোবাসেন যাকে। জাবালে হেরা, জাবালে নূর, নবীর ছোঁয়াতে অন্ধকারে শুই পাওয়া যায় চেহারার আলোতে। জোরে মাশাআল্লাহ কয় না? জোরে একবার ডাক দিয়া বলো ইয়া রাসূলুল্লাহ। মাশাআল্লাহ, খুব খুশি হয়েছি, আওয়াজটা খুব খুশি হয়েছে। আবারও কই ইয়া হাবিবাল্লাহ। জাবালে হেরা, জাবাল মানে পাহাড়, হেরা মানে হেরা পাহাড়। এই পাহাড়ের নাম, যেই পাহাড়ে প্রথম কোরআন নাজিল হয়েছে, এই পাহাড়ের নাম হলো হেরা পাহাড়। এখন ওই পাহাড়ে কেউ হেরা পাহাড় কয় না। যারা মক্কায় যাবেন, বাজার না, মক্কায় গেলে দেখবেন আপনার গাড়িওয়ালা ডাকে জাবালে নূর, জাবালে নূর, জাবালে নূর, তাল হেনা, তাল হেনা, তাল হেনা, জাবালে নূর, জাবালে নূর। কিরে ভাই, এই পাহাড়ের নাম তো ছিল জাবালে হেরা, মানে হেরা পাহাড়, এখন কেন নূরের পাহাড় বলো? এটা আমরা বলি না। নূরের নবী সেই 1500 বছর আগে যখন এই কোরআন নাজিলের পাহাড়ে গেলেন, নূরের নবী যাওয়ার পরে মক্কার মুফতিরা, মদিনা
মদিনাতুল মুনাওয়ারার মুফতিরা ফতোয়া দিলেন এখন আর হেরা পাহাড় বলবে না, কি বলতে হবে? নূরের নবী, হায়াতুল নবী, জিন্দা নবী, রহমাতুল লিল আলামিন যেহেতু এই পাহাড়ে আসছে, এখন আর হেরা বলবা না, এখন নূরের পাহাড় বলবা। আরো জোরে কোন মাশাআল্লাহ। এই জন্য আমি লিখেছি জাবালে হেরা, নামাজ ছিল জাবালে হেরা, হয়ে গেল জাবালে নূর, মানে হেরা পাহাড় হয়ে গেল নূরের পাহাড়। কেন হইল আমি সেইটা লেখলাম। গত রমজানের 17 রমজান রওজা মুবারকের সামনে বসে বসে এটা লেখা। মাশাআল্লাহ, জোরে কেন মাশাআল্লাহ। 2টা গজল লিখছি একদিনে, 17 রমজান। আমি বৃহস্পতিবার আপনাদের লাস্টে সালাম নিমনে, আমার মাকদুম সাহেব বাবা আসলে সালামগুলো নিমনে আমি আপনারা সালাম দিয়ে দিবেন, আমি গাট্টে বেন্দা লইয়া যাবো মদিনাতুল মুনাওয়ারায়। আমি প্রথম রোজায় দোয়া চাই আল্লাহ যেন আপনাদের সালামগুলি পৌঁছানোর তৌফিক দেয় আমাকে, আমিন বলেন। প্রথম রোজায় বৃহস্পতিবার তো আশা করি প্রথম রোজা ইনশাল্লাহ, প্রথম রোজায় বিকাল 4টায় ইনশাল্লাহ আমার ফেলাই, আমার ফ্যামিলি সহ আমার ছোট্ট ছেলেটা, চলো আমার ছেলেরা বলছিল ভাইজানদের নিয়ে আইসেন, কিন্তু তো পরে এই একটা না তো 18-20 দিন আর করতে পারবো না, এই জন্য আনি নাই, পরবর্তীতে ইনশাল্লাহ আনবো না। ওর জন্য দোয়া চাই, একটাই তো ছেলে, আমার স্থানটা যেন আল্লাহ ধরায়া রাখে, আমিন বলুন। তো আপনাদের জন্য উপহারও নিয়ে আসবো ইনশাল্লাহ। তাই আমি গত 17 রমজান, এবারও 17 রমজান আমি মদিনাতুল মুনাওয়ারায় কাটাবো ইনশাল্লাহ, আশা করতেছি ইনশাল্লাহ। তো 17 রমজান আমি বসে রয়েছি, আপনাদের এদিকেরও 35,000 টাকা আছে ওই গজলটায়। এক গজলে 2,35,000 টাকা দিচ্ছে আমাদের। কয়টা? কথা পায় না, কয় লাখ? 2,35,000। একটা হইল আপনাদের বেলাবো থানার ছেলে আওয়ালি কান্দাবাড়ি, সুজন মিয়া, তোমাকে পীর ভাই সুজন, আওয়ালি কান্দাবাড়ি। ও কইল বাজান আমি 35,000 দিব, আমার নাম যদি গজলে ঢুকান, আমার তো টাকার দরকার। এই কথা হ্যাঁ, কিশোরগঞ্জ অষ্টগ্রাম থানায় বাড়ি, অষ্টগ্রাম শহরেই বাড়ি। অষ্টগ্রামের ছেলে শমশেদ মিয়া, উনি বলল, ও বলল বাবা আপনার তো এন্তেকাল করলে মাদ্রাসা করছেন, মসজিদ করছেন, আপনাদেরকে মানুষ ভুলবেন, আপনাদের নাম থাকবে, কিন্তু আমাকে তো মানুষ 10 দিনও মনে রাখবো না। বাজান আমার নামটা যদি গজলে ঢুকায় দেন আমি 1 লাখ দিব। আচ্ছা, তাহার লোক কোন বেটার না আছে, তাহার দেখতে বলে কার্ডের ফুতলাও বলে হা করে, এ কথা কষ্ট খাবে না। তা আমি হানা করলো তো আমার একটা 1,35,000 পায়া লাইছি। এরপরে ঢাকা উত্তর খানবাড়ি, আমার থানার পাশের থানা, উত্তরা নিজের বাড়ি আলামিন, একসাথে উমরা করতে গেছে আমার সাথে আমার ছেলে, তোমাদের পীর ভাই। ও বললো বাজান আমার নাম ঢুকাইলে আমিও 1 লাখ দিব। টাকা হয়েছে কয় লাখ? 2,35,000। এখন ভিতরটা যা কেমন করতেছে আমার, টাকা তো কথা হয় না, টাকা তো এখানে ধরেন মনে করেন আমার ছেলেদের এখানে আমি 1 ঘন্টা 1.5 ঘন্টা 2 ঘন্টা আলোচনা করলাম, একের হাত দিয়ে বেশি দিলে 50,000 দিব, কথা হয় না। 5 মিনিটের একটা গজল, কত? 5 মিনিটের একটা গজলে দিব 2,35,000। ভিতরটা খালি আমসান আমসান করতেছে, 2,35,000। আমার মনের মধ্যে একটা প্রশ্ন, যদি নাম লিখি কেরামতি সালামতি, এই সেরাগালি মানুষ না কোন কথায় হঠাৎ করে মনে হয়েছে, আমি তো নবীজির সাহাবীদের নাম, ওলি আল্লাহদের নামে অনেক গজল লিখছি না আমি, বলো অলিদের যার স্মরণে আজকে মাহফিল, অলিদের ওলি যিনি গাউসুল আজম জিলানী, অলি অলি যিনি বাগদাদে জন্ম কুতুবে রাম, গাউস বাগদাদে জন্ম কুতুবে, গাউস জন্ম তো কি জানি গাউস কি জানি বংশ তোমার হাসান হোসাইনি, তুমি হইলা মা ফাতেমার নয়ন মনি, হায় হায় বংশ তোমার হাসান, তুমি হইলা মা ফাতেমার নয়ন মনি, একবার দিদার দাও গো তুমি ও গো গাউসে জিলানী, একবার দিদার দেখাও ও গো গাউস, বাগদাদে জন্ম কুতুবে। ওই বড় বিশ্বাস হুজুরের স্মরণীতে আজকের মাহফিল।
তো এখন আমি গজল লিখছি, নবীজির সাহাবীদের নামে লিখছি না? নবীর শ্রেষ্ঠ সাহাবী হযরত আবু বকর সিদ্দিকী বলে না, নবীর শ্রেষ্ঠ সাহাবী হযরত আবু বকর ভালোবেসে শুইল পাশে, ভালো শুইল পাশে, যাইয়া দেখো মদিনা মদিনা মদিনা, আশিক মুমিনের ঠিক না, বলো না মদিনা মদিনা আশিক। আবার নবীজির সাহাবী আরো লিখছি, হাবিবে যে আমার হৃদয়ের শান্তি, হাবিবে যে আমার হৃদয়ের শান্তি, ভালোবাসলে পাবো মোরা মুক্তি মুক্তি, ভালোবাসলে পাবো মোরা মুক্তি। ভালোবাসলেন হযরত ওসমান জিন্নুরাইন উপাধি তার, আরো ভালোবাসলেন আলী বেলায়েতের মুকুট যার। কথা কয় না, ঠিক কিনা? ভালোবাসলেন হযরত ওসমান জিন্নুরাইন উপাধি তার, আরো ভালোবাসলেন আলী বেলায়েতের মুকুট যার। জিয়ারত করিব মাজার, জিয়ারত মাজার, দাও গো আল্লাহ শক্তি, ভালোবাসলে পাবো মোরা মুক্তি মুক্তি, ভালোবাসলে মোরা মুক্তি। হাবিবে যে আমার হৃদয়ের শান্তি, হাবিবে যে আমার হৃদয়ের শান্তি, ভালোবাসলে পাবো মোরা মুক্তি। ভালোবাসলেন আমির হামজা নূর নবীর চাচা যান, মাজারেতে আরাম করেছেন উহুদের ময়দান। হাজিরা জিয়ারতে যান, হাজিরা জিয়ারতে যান, শহীদ সরদার উপাধি, ভালোবাসলে পাবো মোরা মুক্তি। এই চিন্তা কইরা যে ওলি আল্লাহদের নামে গজল লেখছি, মুর্শিদের নামে লেখছি না? দয়াল হামিদ চান দয়া করে চরণ করো দান, দয়াল মুর্শিদ চান দয়া করে চরণ। আয় হায় জীবন আমার ধন্য হলো, জীবন হলো তুমি আমার বাবা জান, দয়া করে চরণ করো দান, দয়াল মুর্শিদ চান দয়া করে চরণ। ওলিউল্লাহর গুনাহ বেশি, যাওয়ার কোনো জায়গা নাই, কি করিব কোথায় যাব, চরণেতে দিও ঠাই। প্রত্যেকে মুর্শিদের খেয়াল করেন। আমাদের সবার গুনাহ বেশি, যাওয়ার কোনো জায়গা নাই, কি করিব কোথায় যাব, চরণেতে দিও ঠাই। আমি অপমান হইলে, আমি অপমান হইলে তোমার কি বাজবে সম্মান, দয়া করে চরণ করো দান, দয়াল হামিদ চান দয়া করে চরণ। আমার মুর্শিদের নাম আব্দুল হামিদ আল কাদরি রহমতুল্লাহ আলাইহি, আপনাদের দাদা হুজুর কেবলার নাম, তার নামেও লেখছে। পরে একটু সাহস হয়েছে, তো অনেকের নামে যেহেতু লেখছে, তো 2,35,000 তো 2 লাখ ভিতরটা খালি খাবলাইতেছে 2,35,000 তো 2,035 না তো খাবলানোর কথা না। 10 মাহফিল করলো তো 2,35,000 পাওয়া যায় না, কথা হয় না। পরে আমি লেখলাম মদিনা মদিনা ও গো প্রাণের মদিনা, মদিনা ও গো প্রাণের মদিনা, দেখলে একবার ভুলা যায় না, বলো না দেখলে একবার
মাশাআল্লাহ যেটা কই দিই তোমরা পারতেছো এটা ইমানদারের লক্ষণ মাশাআল্লাহ পাও। গত বছরের 17ই রমজান আমি মদিনায় লিখছি গজলটা 2,35,00,000 টাকা 2,35,000 টাকার গজল মাশাআল্লাহ। তবে এটা কিন্তু আমার না, আমার মাদ্রাসার জন্য মাশাআল্লাহ। মদিনা মদিনা ওগো প্রাণ কি লেগা না কি লেগা দিছো আপনার পীর ভাই আর কি পরিচয় হয়ে যাও এইবার ইয়াদের এরাই মাহফিল করাইতেছে গজলে লেগে দিছো যাক গজলে যেটা হাদিয়া পাওয়া যায় গজল কই আল্লাহ পুরা নাই যা করে খোদা কারণ তাহা যেহেতু পাওয়া যায় মাশাআল্লাহ কয় না তাহলে সবাই কইতে হইব রমজান মুবারকে আইছে উদ্বোধক আইছে না উদ্বোধক করে আসেন উদ্বোধক করে আমার হাজী সাহেব বলেন মদিনা মদিনা ওগো প্রাণের জোরে কয় না মদিনা মদিনা ওগো প্রাণের দেখলে একবার ভুলা যায় না দেখলে একবার ভুলা যায় না বলো না মদিনা মদিনা ওগো প্রাণের সবাই মদিনা মদিনা ওগো প্রাণের দেখলে একবার ভুলা যায় না বলো না দেখলে একবার পরে 2,35,000 তো লেখা লেছি যা করে খোদা আল আমিন আল আমিন শমশেদ সুজন তিনজনের নাম আল আমিন শমশেদ সুজন আরো অনেক জনে মসজিদে কোবায় তারাবি পড়লো বিদায় দিনে যেদিন আমরা বিদায় নিতেছি মদিনা শরীফ থেকে মসজিদে কোবায় 2 রাকাত নামাজ পড়লে একটা উমরার সওয়াব মারহাবা হয় না করে কাম আজকে বানায়া যায় কারণ 2 রাকাতে এক উমরা তা তারাবির 20 রাকাত যদিও তারাবির লাগা কোনো ইয়া নাই তারপর কিছু আল্লাহ দিলে কতক্ষণ তার 20 রাকাতে 10 উমরা কথা হয় না যদিও তারাবির নামাজের লগে ওই উমরার সম্পর্ক না সেটা হলো আলাদা বাড়ির থেকে সুন্দর করে উজু করে মসজিদে কোবায় যায় 2 রাকাত নামাজ পড়লে একটা উমরার সওয়াব মদিনার সাহাবীরা মনে হয় কষ্ট নিয়েছিলেন মনে হয় দুঃখ পেয়েছিলেন আমাদের যাদের উট নাই গাধা নাই ঘোড়া নাই সাইকেল নাই প্রাইভেট নাই মাইক্রো নাই হুন্ডা নাই আমরা মক্কা শরীফ 450 কিলোমিটার হাইটা যায়া ইহরাম বাঁধা তাওয়াফ কইরা সাফা মারওয়া দৌড়ায়া নেড়া হইয়া এরপর উমরা হইব এটা কার কয়জনের সম্ভব নবী মনে হয় বুখারী শরীফের হাদিস নবী উম্মতের অন্তরের কথাও বুঝে সুবহানাল্লাহ কয় না নবীজি মনে হয় এটা বুঝতে পেরেছিলেন আল্লাহর কাছে আবদার করলেন মদিনায় উমরা দিতে মারহাবা কয় না ইয়া রাব্বাল আলামিন আমার মদিনা শরীফে উমরা দিতে হবে আমার আল্লাহ বললেন মদিনা শরীফে তো মক্কা নাই তো উমরা হইব কেমনে কেমনে দিবেন জানি না সুবহানাল্লাহ মদিনায় উমরা দিতে হবে আমার আল্লাহকে জিবরাইল হাবিবের জন্যই তো সবকিছু হাবিবের জন্যই আমার জালালি বাবা লেখছে তোমার জন্য আমি ইসলাম জালালি তোমার জন্য বানাইছে আল্লাহ আমার সারাটা দুনিয়া গো নবী তুমি নবী ওলাম বিয়া হাবিবি তুমি নবী ওলাম বিয়া তোমার জন্য সাজাইছে আল্লাহ আমার সারাটা দুনিয়া গো নবী তুমি নবী ওলাম বিয়া পরে আমি চিন্তা করলাম আর নবীজি উম্মতের অন্তরের কথা বুঝে বুখারী শরীফের হাদিস কষ্ট বুঝা আল্লাহকে বললেন মদিনায় উমরার সওয়াবের ব্যবস্থা করতে হবে তা আমার আল্লাহকে জিবরাইল বন্ধু কয় কি উমরা করতে হলে কাবা লাগে উমরা করতে হলে সাফা মারওয়া লাগে উমরা করতে হইলে আরো কত কাজ লাগে ইহরাম বান্দা লাগে তো মদিনায় উমরার সওয়াব দিব ইহরাম বান্দা মদিনায় কই কি করব না করব
আমার আল্লাহ কয় ঠিক আছে, হাবিবে যেহেতু আবদার করেছে, হাবিবে যেহেতু আবদার করেছে, জিব্রাইলে বন্ধুরে বলে দাও যার যার বাসার ভিতরে, যার যার হুজরা মুবারকে, যার যার হুজরার ভিতরে সাহাবীরা সুন্দর করে পাকসাপ হয়ে ওযু করে নিয়ত করে মসজিদে কুবায় এসে 2 রাকাত নফল নামাজ যদি পড়ে, ইহরাম বান্ধা লাগবে না, কাবা শরীফ তাওয়াফ করা লাগবে না, সাফা মারওয়া দৌড়ানো লাগবে না, মাথা ছাসা লাগবে না, আমি একটা উমরার সওয়াব দিয়ে দেব। সুবহানাল্লাহ বলে কয় পড়ে। আমি কই তারাবির লগতার এই নামাজের কোনো ইয়া নাই, তুলনা নাই, কিন্তু যাই না, যাইয়া গেছি 3 জনের নাম লিখছে 2,35,000 তো। আলামিন সুজন শমশেদ, আলামিন শমশেদ সুজন, আরো অনেক জনে মসজিদে কোবায় তারাবি পড়লাম বিদায় দিনে, নবীজির নজরে চোখ দিয়ে পানি ঝরে, নবীজির চোখ দিয়ে পানি ঝরে, গোলাম মোহাম্মদ আছে একজন, আমার ছেলে গোলাম মোহাম্মদ আছে একজন, সবাই মদিনা মদিনা ও গো প্রাণের মদিনা, মদিনা ও গো প্রাণের মদিনা, দেখলে একবার ভুলা যায়। এটা তো হইল পর ওই গজলটা, জাবান জাবালে হেরা জাবালে নূর, নবীর ছোঁয়াতে অন্ধকারে শুই পাওয়া যায় চেহারার আলোতে। মাশাআল্লাহ জোরে কয় না। চাঁদ সুন্দর না নবী সুন্দর, তিরমিজি শরীফ, তার চাঁদ সুন্দর না নবী সুন্দর, ভাবেন সাহাবী সবাই, চাঁদ সুন্দর না নবী সুন্দর, ভাবেন সাহাবী, চাঁদের চেয়েও বেশি সুন্দর আমাদের নবী, বলো চাঁদের চেয়েও বেশি সুন্দর। আমি এই জন্য আপনাদের স্টেজে বললাম এরা আজহারি লেখা উচিত না, সব আজহারি না, আমাকে আজহারি ঠিক আছে, কথা কয় না কা, সব আজহারি না, আমাকে আজহারি ওকে না, শুধু ওকের ওকে মারহাবা কয় না। কেন লিখলাম, কেন স্টেজে বললাম এদের আজহারি লেখা উচিত না, লেখা উচিত অবক বক্তা বাটপারি, কথা বলেন না কেন? এইটা আমি কোরআন থেকে দলিল দেই, এদের আজহারি মানায় না, আমার হাসান আজহারি রে আজহারি মানায়, মাশাআল্লাহ কয় না। আমার উত্তরায় মাদ্রাসা করেছে গোলাম কিবরি আজহারি, এদের সাথে আজহারি মানায়, কিন্তু অন্যরা যারা বাটপারি করতেছে তাদের নামের সাথে আজহারি মানায় না, তাদের নামের সাথে বাটপারি লিখতে হবে। যদি কেউ আইসা থাকেন ওই বাজানের পক্ষের কোনো বাবায়, আপনারা পায়ে হাত রেখে বলছি, আমার কথাগুলি আপনি খেয়াল করেন। আল্লাহ নবীর ব্যাপারে বলল কি, আপনার আজহারি বলল কি? আমার আল্লাহ কোরআনুল কারীমের 1 পারার 19 পৃষ্ঠায় 2 নম্বরের আয়াতে রব্বুল আলামিন বললেন, রব্বানা ওয়াবা'আথ ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিক। হায় হায়, এই বাটপার ভাইরা বলল নবী নাকি লেখাপড়া জানতেন না। একটা উদাহরণ দিয়া তারপরে আয়াতের অর্থটা বলবো। আপনারা যে মসজিদের আমার বাজানেরা রাখছেন, বাজান হয়তো মক্তব পড়ায়, উত্তর চাই যে কি পইরা ইসা পড়াইতেছে না পইরা ইসা পড়াইতেছে। মাশাআল্লাহ, উত্তর তো সঠিক, ওয়াজ তো তাহলে আপনারাও জানেন দেন। হ্যাঁ, বাজান পড়ছে 16 বছর 18 বছর মাদ্রাসায় পড়ছে, পড়ার পরে কোরআন শরীফ মুখস্থ করছে, বাকারিয়ানা করছে, হাদিস শরীফ শিখছে। এরপরে কইছেন হুজুর 5 ওয়াক্ত নামাজও পড়াইবেন, জুমাও পড়াইবেন, সকালে হুজুর আমাকে বাচ্চা কাচ্চা গুলারে মক্তবও পড়াইবেন। আচ্ছা হুজুরে না পইরা থাকলে কি পড়াইতে পারবো? মাশাআল্লাহ, উত্তর সঠিক। তাইলে হুজুর আগে পড়ছে, এরপরে পড়াইবো না বাজান, কথা কয় না কা। এখন হুজুরে কইলাম, মনে করেন আমার ইন্টারভিউর বোর্ডে রাখছেন, হুজুরের ইন্টারভিউ আমি বাজারে কইলাম, আব্বা মাওলানা হাবিব বাবা, আব্বা আপনি একটু তেলাওয়াত করেন, খুব খেয়াল, আপনি একটু তেলাওয়াত করেন। এখন যদি বাজানে কয়
বাজান আমার ইন্টারভিউ নেন কি, আমি তো পড়তে পারি না, তাহলে কি তার ইমামতি হবে? কথা কয় ইমামতি হবে? তাইলে আজকে আপনারা আমার প্রশ্নের উত্তর দিলেন যে যদি কেউ পড়াইতে চায় মক্তব তাহলে সে আগে পড়তেই হবে, ঠিক কিনা? যদি আমার এই জাজমেন্টে, আমি যেহেতু ওনার ইন্টারভিউ নিতেছি, জাজমেন্টে যদি কোরআন শরীফ শুনাইতে হয় তাইলে বাবার আগে শিখতে হইব, কথা ঠিক না বাজান? নাইলে কি শিখা আমার শুনাইতে পারবো? আমরা মসজিদের কমিটিতে শুনাইতে পারবো? মাশাআল্লাহ। তাইলে আমার আল্লাহ কয় একবার, আর কেন আমি বললাম আজহারি না লেখা বাটপারি লেখা উচিত, এই জন্য বললাম। রব্বুল আলামিন বলতেছেন রব্বানা ওয়াবা'আথ ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিক। কোরআন আমার, কোরআন কিতাব আল্লাহর। রব্বুল আলামিনের খলিল ইব্রাহিম বাবা দোয়া করতেছেন, আল্লাহ এমন একজন রাসূল আমার বংশে তুমি পাঠাও, এমন একজন হাবিবের মিলাদুন নবী করো। আমাদের নবীর ব্যাপারে দোয়া করতেছেন, যেই নবী ইয়াতলু আলাইহিম আয়াতি। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, আমাদেরকে জানাইতেছেন কোরআন আমার, কিন্তু তেলাওয়াত আমি আল্লাহ করব না, তেলাওয়াত করবেন আমার নূরের নবী। আস্তে কইলে মানায় না, জোরে কোরআন আমার, তেলাওয়াত করবেন নবী। তাইলে নবী লেখাপড়া জানে, কথা কয় না কা? নাইলে আল্লাহ কেন কয় ইয়াতলু আলাইহিম আয়াতিক, কিতাব আল্লাহ। আল্লাহ কয় তেলাওয়াত করবেন আমার নূরের নবী। মাশাআল্লাহ, জোরে কয় না? আর জবান খুলে কন মারহাবা। কোরআন আমার, তেলাওয়াত করবেন আমার নূরের নবী। তাইলে যেই ভাই কইছে নবী লেখাপড়া জানতেন না, আল্লাহ কয় নবী তেলাওয়াত করবেন। তাইলে নবী তেলাওয়াত করতে হইলে আগে নবীরে আল্লাহ শিখাইছেন, নাইলে নবী তেলাওয়াত করবেন কেমনে? তাইলে আল্লাহ কয় নবী লেখাপড়া জানে, আর বললাই কয় লেখাপড়া জানে না। এই মানুষের ঈমান আছে না? কথা কয় না? গেল তেলাওয়াতের ব্যাপার। পরের শব্দে বলতেছেন ওয়ায়ুআল্লিমুহুমুল কিতাব, কিতাব আমার, কিন্তু শিক্ষা দিবেন আমার নূরের নবী। মাশাআল্লাহ, জোরে কয় না? কিতাব আমার, শিক্ষা দিবেন কে? আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শিক্ষা দিবেন কে? আমার নূরের নবী। তাইলে আগে কইল তেলাওয়াত করবেন আমার হাবিবে, আমার কোরআন আমি তেলাওয়াত করব না, তেলাওয়াত করবে আমার মায়ার নবী। শিক্ষা দিবেন কোরআন আমার মায়ার নবী। আর কি করবেন আল্লাহ জানতে চাই। ওয়াল হিকমা, শুধু কোরআনই শিক্ষা দিবে না, ওয়াল হিকমা আমার নবী তোমাদেরকে জ্ঞান শিক্ষা দিবে। কি রে নবী বলে লেখাপড়া জানে না? আমার আল্লাহ কয় ওয়াল হিকমা, তোমাদেরকে হিকমত শিক্ষা দিবে, জ্ঞান শিক্ষা দিবে। কে দিবে? কয় আমি দেব না, আমার হাবিবুল্লাহ দিবে। লেখাপড়াই করে নাই, তা নবী জ্ঞান শিক্ষা দিব কেমন? এই জন্য বলছি নামের সাথে এটা মানায় না, বাটপারি মানায়। কথা বলেন না কেন? কথা বলেন না কেন? লাস্টের কথাটা তো আরো মজা। তোমরা বান্দা বান্দি আমার, কিন্তু পবিত্র আমি আল্লাহ করব না, পবিত্র করবেন আমার হাবিবুল্লাহ। তোমাদের ওয়ায়ুযাক্কিহিম, তোমাদেরকে পবিত্র করবেন কে? আমার হাবিবুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নবী তোমাদেরকে পবিত্র করবেন। তাইলে নবী লেখাপড়া জানে? আর এরা বোঝে না, বোঝে না, বোঝে না, বোঝে না দেখে এইবারে ঘটনা ঘটলো আর কি। কথা বোঝে না কেন? যদি বুঝতো তাহলে আল্লাহর ওলিদের সাথে নবীর সাথে এরকম বেয়াদবি করে না। কথা ঠিক না রে? কথা ঠিক না রে? আমি একটা কোরআন থেকে আপনাদেরকে দলিল দেই। আপনি আমার হাবিবের খাটো কেমনে করবেন? আপনি নিজেই খাটো হয়ে যাবেন। কারণ তাল গাছের লগে উদাহরণ আমি অনেক সময় দিছি অনেক জায়গায়। বট গাছের লগে যদি কেউ ঘুষাঘুষি করে, কি গাছের লগে? বট গাছ চিনেন? কথা হয় না। আচ্ছা, আম গাছ তো চিনেন, এই যে বল দর্শক। আচ্ছা, আম গাছের লগে যদি আপনি রাগ হইয়া আমের একটা ঠাইলা, একটা ডালা শুকায়া একবারে শুকায় রয়েছে, এটার ভাঙ্গা পরে না, কিন্তু একদিন হঠাৎ করে আমনো গেছে, এটার আর হায়াত নাই, এটা ভাঙ্গা আমনের সামনে পড়ছে। তা আমনি আম গাছের লগে খুব রাগ হয়েছে, রাগ হইয়া কইতেছেন আম গাছ
আমিও আইছি আর তুইও ডাল্লা ফেলাইছ, তোরে গুছাই মাইরা লাভ। আচ্ছা, আম গাছের আপনি গুছাইতে গেছেন, হাতে কিন্তু কইতেছে দিস না, কথা হয় না, দিস না গুছি, আম গাছের কিছুই হইব না, তোর হাত ভেঙে যাব গা। তাই হ্যাঁ কয় দূর, আম গাছ যেহেতু ঠাইলেই ফেলাইছে, ডালা ফেলাইছে, এক ঘুষি দিছে, আল্লাহ দিলে আঙ্গুলের এই চাইর আঙ্গুলের এই যে হাড্ডি, এই চাইরোটা ভেঙে গেছে। ভেঙে যাওয়ার পর হাত কি খাবার না করলাম, তারপরেও দিলেন। তাইলে আম গাছের লগে জিত করে যদি আপনি ঘুষি দেন, আম গাছের কিছু হইব, আপনার নিজের হাত ভেঙে যাব, ঠিক কিনা? তো নবী হইল আল্লাহর রসুল, সুবহানাল্লাহ কয় না? নবীজি এমন এক সত্তা, এমন এক হাবিব। সুন্নি জামাতের এই মোমবাতি আলারা এমন এক দল করে, এমন এক হাবিবের দল নিয়েছি আমরা। হায় হায়, যার বিরুদ্ধে যদি কেউ কিছু কয়, তাহলে আল্লাহ তারা যারও সন্তান বানায় দেয়। হ্যাঁ, কথা বলেন না কেন? আমি কোরআন থেকে বলছি, আল্লাহ তাকে যারও সন্তান বানায় দেয়। কেমন? ওলীদ বিন মুগীরা রাস্তা দিয়ে যাইতেছে, নবীজি সাহাবীদেরকে নিয়ে বসে আছে। সাহাবীদেরকে নিয়ে বসে থাকার পরে ওলীদ বিন মুগীরা বলতেছেন, এই আবু বকর সিদ্দিক, তোমাকে নবী নাকি গোপন কথা কইতে পারে, গায়েবের খবর জানে? আবু বকর সিদ্দিক জানে তো। কয় তাইলে আমার বাপের নামটা কইতে বলো তো। তাই নবীজি বলতেছেন, ওর বাপের নাম হইল হুজাফা। বাপের নাম কি? হুজাফা। হুজাফা বাপের নাম কি? ওর বাপের নাম হুজাফা। মানে বাট্টারে নাচে আর কয় হয় নাই, হয় নাই। আবু বকর সিদ্দিক সর্বনাশ, এই জবান মোবারক থেকে জীবনে কোনোদিন মিথ্যা কথা শুনি নাই। আজকে বলতেছেন ওলীদ বিন মুগীরার বাপের নাম হয় নাই। আমার নবী তো মিথ্যা কথা কোনোদিন বলে নাই আজ পর্যন্ত। তাই আবু বকর সিদ্দিক মনে কষ্ট নিয়ে চোখের পানি টলমল করতেছে, ইয়া রাসূলুল্লাহ, এই বাটপার দি বলতেছে তার বাপের নাম নাকি হয় নাই। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বুখারীর হাদিস, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওর বাপ কে এটা তো ও জানে না, তা কে জানে? ওর মায়ে জানে ওর বাপকে। ওর মায়েরে যায় জিজ্ঞাসা করতে কও, আমার কথা ঠিক না ওর মার কথা ঠিক? ওর দৌড়ে গেছে মা। আবু বকর সিদ্দিক বলছে, আমার নবী বলছে তোমার বাপের নাম হুজাফা। আমি তো মুগীরারে বাপ দেখতেছি আজকে অন্তত এক যুগের বেশি। আমি মুগীরারে আব্বা আব্বা কই, ফাদার ফাদার কই, ডেডি ডেডি কই, কত কিছু কইলাম আমার বাপেরে। আমার বাপ হলো নাকি মুগীরা, তো তোমাকে নবী কই আমার বাপের নাম হুজাফা। ঠিক আছে, কি করতে হইব? তোমার মায়ে জানে তোমার বাপের নাম কি মুগীরা না হুজাফা, তোমার মায়ের যায় জিগাও। তো গেছে তলোয়ার নিয়ে। এটা কিশোরগঞ্জ না? কথা কয় না কা? কিশোরগঞ্জ না? মায়ের তলোয়ার নিয়ে যায় ওলীদ বিন মুগীরা কয়, মা তোরে কাটতে আলবাম, তোরে কাটতে আলবাম, মারি আলবাম, সত্য কথা কবি, নাইলে তোরে কাটতে আলবাম। মায়ের ডেকে বলে, বাবা জীবনে তো কোনোদিন এরকম বেয়াদবি করিস নাই, আজকে কেন এই বেয়াদবি করতেছিস? কয় না, বেয়াদবি না, তোমারে ঠিকই আমি কাটতে আলবাম যদি মিথ্যা কথা বলো। মুসলমানদের নূরের নবী তুমি মানো না বা আমি মানি না, সেটা ভিন্ন কথা, কিন্তু তোমার কাছে একটা কথা শুনতে চাই মা। কয় কি কথা? কয় তোমার কাছে আমার প্রশ্ন আছে। তুমি দেখো মা, এই তলোয়ার দিয়া যদি তোমার আমি একটা কোপ মারি, দ্বিতীয় কোপ লাগবে না, এত ধারালো এই তলোয়ার। তুমি সত্য কথা বলতে হবে। কয় বেটা কি বলতে চাস, কি শুনতে চাস আমারে বল, আমি তোরে শোনায় দেব। হায় হায়, ওলীদ বিন মুগীরার মায়ের ওলীদ বিন মুগীরা কয়, মা মুসলমানদের নবী যারা লক্ষ লক্ষ মানুষ তারে নবী মানে, সাত সুরিস্তা যারে নবী মানে, আকাশের তারা যারে নবী মানে, গাছ গাছরা যারে নবী মানে, ওই নবীর ব্যাপারে তোমার কাছে একটু জানতে চাই। মুসলমানদের নূরের নবী, হায়াতুল নবী, জিন্দা নবী, রহমাতুল লিল আলামিন, জীবন মুবারকে কোনোদিন কি মিথ্যা কথা বলছেন নি? ওলীদ বিন মুগীরার মা কয়, না বাবা, আমাদের দেবদেবীর কসম কইরা কই, মুসলমানদের নূরের নবী একদিন না, 2 দিন না, 1 বছর না,
2 বছরও না। আমাদের জামানায়, আমাদের আমলে, আমাদের এই জায়গায় ব্যাংক নাই, আমাদের জনতা ব্যাংক নাই, সোনালী ব্যাংক নাই, অগ্রণী ব্যাংক নাই, ইসলামী ব্যাংক নাই, শাহজালাল ইসলামী ব্যাংক নাই। আমরা ওই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ব্যাংকের মতো মনে করতাম। আমরা ব্যাংকের মতো মনে করে স্বর্ণগুলি তার কাছে জমা রাখতাম, টাকাগুলি তার কাছে জমা রাখতাম। তিনি এমন এক সত্যবাদী। কেমন সত্যবাদী? কই এমন এক সত্যবাদী, আমরা কাফের হওয়ার পরেও আমাদের কাফেরদের লিডারদের কাছে আমরা টাকা জমা রাখতাম না। আমাদের কাফেরদের লিডার যারা ছিল তাদের কাছে স্বর্ণ জমা করতাম না, রূপা জমা করতাম না। কার কাছে করতেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলমানদের নূরের নবীর কাছে জমা করতাম। কয়দিন করেছেন? কয়দিন তারে সত্যবাদী মনে করেছেন? আমরা লক্ষ লক্ষ কাফের মুশরিক, একদিন নয়, 2 দিন নয়, একটানা 40 বছর মুসলমানদের নূরের নবীকে সত্যবাদী বলে দেখেছি। সুবহানাল্লাহকে জোরে বলা যায় না? আল্লাহু আকবার। জিন্দাবাদ, জিন্দাবাদ। জিন্দাবাদ। আমার এই ছেলেটা নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। নারায়ে রিসালাত, এসে আহলে সুন্নাত ওয়াল জামাত, স্টেজে নিয়ে আসো। মাকদুম শাহিদের আগমন, সৈয়দ মাকদুম শাহিদের আগমন, রঘুনাথপুরের পক্ষ থেকে, রঘুনাথপুরের পক্ষ থেকে নারায়ে তাকবীর, সুন্নি নেতার আগমন, সুন্নি নেতার আগমন। সম্মানিত উপস্থিতি ও ইসলাম প্রিয় সুন্নি জনতা, আপনারা যারা এখন এই দিক সেদিক ঘোরাফেরা করতেছেন, অতি সত্বর প্যান্ডেলে বসে যান। আমাদের সৈয়দ মাকদুম শাহ হুজুর চলে এসেছেন। 2-1 মিনিটের ভিতরে হুজুরের আলোচনা শুরু করবেন। ইনশাআল্লাহ। আপনারা এই দিক সেদিক ঘোরাফেরা না করে সকলে প্যান্ডেলে আসার জন্য বিশেষভাবে অনুরোধ করা যাচ্ছে। মাশাআল্লাহ। আমার আব্বা আসছে, আমি আব্বা বলেই ডাকি। আমারও তার বাপের চোখে দেখে, পিতার সম্মানে সম্মানিত করে। বাবাকে একটু দেরি করো না, কারণ বাবার পরে আরো ভাইরাল 2 বক্তা আছে, এই জন্য সময় হবে না। আমার তখন বয়স হয়েছে, আমার আমি ডাবল বয়স আলহামদুলিল্লাহ। হ্যাঁ, আমার দাড়িটা কম পাকছে আর কি, কিন্তু আমি তো বয়স হয়েছে। তো এই জন্য আমার বাপের পরে খাওয়াইও, আগে স্টেজে চলে আসুক, পরে ইনশাল্লাহ যাওয়ার সময় খাইয়ে যাইব না ইনশাআল্লাহ। তো আব্বাজি আমার কথা কষ্ট পান নাই তো? এখন বাবাও আসতেছে, বাবা আসা পর্যন্ত 2-4 কথা আমি বলি। তো এখন অলিউদ্দিন মুগিরা খায়, মা তাইলে তুমি বুঝাইলা 40 বছরে ওনার জবান মোবারক থেকে কোনো মিথ্যা শোনা নেই। না না কসি বেটা, একটা না 40 বছর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের জবান মোবারকে কোনোদিন মিথ্যা শুনি নাই। তা মা আজকে যদি কিছু বইলা থাকে তো এইটা কি কোনো মিথ্যা টিথ্যা? কস কি না, আমি একটা না 40 বছর যারা মিথ্যা বলতে শুনি নাই, আজকে যদি কিছু কইয়া থাকে এইটাও সত্যই কইছে। কয় মা তাইলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো বলছে, তুমি তো আমারে শিখাইছো আমার বাপের নাম মুগিরা। তা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি জিজ্ঞাসিলাম আমার বাপের নাম কি? তাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আমার বাপের নাম নাকি হুজাফা। সুবহানাল্লাহ কয় না? আমার বাপের নাম নাকি হুজাফা। মহিলা মাথা নিচু করে রেখেছেন, কিছু বলে না, কারণ এই ছেলে একদিন নয়, 2 দিন নয়, একটা না কয়েক যুগ তার বাপ হিসাবে মুগিরারে ডেকেছেন, মুগিরারে বাবা ডেকেছেন, মুগিরারে বাপ বলেছেন। আজকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যিনি জীবন মুবারকে কোনোদিন মিথ্যা বলেন নাই, আজকে আমার ছেলে যখনই আমার তার ছেলের বাপের নাম জিজ্ঞাসা করেছে,
তিনি বাপের নাম বলেছেন হুজাফা। এখন ওলিদ বিন মুগিরা কয়, মা সত্য কথা যদি না বলো তাইলে কিন্তু তোমারে দুই টুকরা করে ফেলবো, কারণ তুমি বলেছে একটু আগে একটানা 40 বছর যার জবান মোবারক থেকে মিথ্যা শোনো নাই, এই জন্য আমারও মনে হয় তিনি আজকে মিথ্যা বলেন নাই, তুমিও বলতেছো মিথ্যা বলে নাই। কয় তাইলে বাবা শোন শোন শোন, তোর বাবার কিন্তু অঢাল সম্পদ ছিল। স্টেজে নিয়ে আসো, স্টেজে নিয়ে আসো, যদি বাবার কোনো হাজত না থাকে।